এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার বাইকগাছা, কয়রা এবং দাকোপ উপজেলার বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে শত শত মাছের খামার। স্বেচ্ছাশ্রমে নিজেরাই ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু করে দিয়েছে গ্রামবাসীরা। এছাড়া ঝোড়ো বাতাসে ধসে পড়েছে বেশ কিছু কাঁচা ঘর, উড়ে গেছে টিনের চাল। বিস্তারিত রকিবউদ্দিন পান্নুর প্রতিবেদনে। খুলনার কয়রা উপজেলার দশালিয়া, মহেশপুর, নয়ানী, পাইকগাছার কুমখালী, খুদখালী, গড়ইখালী, আলমতলার বেড়িবাঁধ ভেঙেছে শিবসা নদীর প্রবল স্রোতে। জোয়ারের পানিতে প্লাবিত মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এলাকাবাসী এই ভাঙনের জন্য দায়ী করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের। যখনই ঝড় হয় তখনই আমাদের এই যে নদী ভাঙে, আমাদের এই যে বাপ্তা ভেঙে আমাদের সব বাড়িঘর তো তলায় যায়। ত্রাণ চায় না, আমরা জনগণ, আমরা চাই শুধু টেকসই বেড়িবাঁধ। ঠিকাদার যদি এই কাজটা আসলে সঠিকভাবে করে যেত তা আজকে আমাদের এই কষ্টটা করতে হতো না। শুধুমাত্র আল্লাহ আজকে রক্ষা করছে, তা না হলে আজকে রাত্রেই আমাদের লস্কর, চাঁদখালী, গড়ইখালী 3টি ইউনিয়ন প্লাবিত হতো। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন তারা বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে স্থায়ী বেড়িবাঁধের জন্য পল্টন নম্বর 14/1 একটা প্রকল্প চলমান আছে। স্থানীয় সংসদ সদস্য বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ উপচে এলাকায় পানি প্রবেশ করেছে। এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলার জন্য বাঁধের যে সকল জায়গাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখান দিয়ে পানি ওভারফ্লো হতে পারে, সেই ওভারফ্লোর জায়গাগুলো শনাক্ত করে সেইখানে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় আমরা জরুরিভাবে পানির ওভারফ্লো ঠেকানোর জন্য চেষ্টা করছি। আসছে জোয়ারের আগেই দুর্বল এবং ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না হলে 3টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আছেন মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং বাঁধ ভেঙে যাওয়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সেটি প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে সেটি নানাভাবে অবস্থা, তবে ঘূর্ণিঝড়ের যে প্রতিক্রিয়া প্রভাব রেমেলের প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে সেটি নানাভাবে অবস্থা, তবে ঘূর্ণিঝড়ের যে প্রতিক্রিয়া প্রভাব রেমেলের সেটি বলা যায় যে বিরূপ একটি প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। খুলনার বিভিন্ন খুলনার কয়রা, পাইকগাছা একটি জায়গা ভেঙেছে, যে কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে জোয়ারে এবং ভাটায় সেটি বেরিয়ে যাচ্ছে। তবে এই জোয়ার ভাটার প্লাবনের কারণে যে পানি বিস্তীর্ণ এলাকায় জনপদে পানি প্রবেশ করেছে, এভাবেই বিভিন্ন বাড়ি ঘর জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে গতকাল রাতে ঘূর্ণিঝড়টি যখন আঘাত আনে তখন ক্ষয়ক্ষতির যে আশঙ্কা মানুষ করেছিল সেটি সেই তুলনায় বলা যায় হয়তো শত শত গাছ ভেঙে পড়বে, বাড়িঘর ভেঙে পড়বে। শুরুতে সে অবস্থা না থাকলেও আজ সকাল থেকে টানা বর্ষণ, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর যে জোয়ারের উচ্চতা তার চেয়ে অন্তত 4 থেকে 5 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস, কয়েক জায়গার দুর্বল বেড়িবাঁধ লোকালয়ে পানি প্রবেশ করা, যে কারণে ক্ষয়ক্ষতির যে তীব্রতা সেটি বাড়তে শুরু করেছে। বিশেষ মানুষ, অসংখ্য ক্ষুদ্রের মানুষ, দরিদ্র মানুষ, তাদের যে বসত ভিটা, সেই বসত ভিটা নিয়ে হুমকির মুখে পড়েছে। জেনে থাকবেন, নরম মাটি, কাদা মাটির ঘর অনেকেরই রয়েছে, বাঁশের বেড়া, যেগুলো ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। নদীর পাড়ে যারা বসবাস করেন তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন, তাদের বাড়ি ঘর রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি এই অঞ্চল মাছের একটি বড় উৎপাদন এলাকা, এখানেও কয়েক শত মাছের ঘের ভেসে গেছে। যারা চিংড়ি চাষি ছিলেন, মৎস্য চাষি ছিলেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও ক্ষতির শিকার হবেন, এটা এখন যোগ বুঝেই বলা যায়। যদিও পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন এইসব বেড়িবাঁধ রক্ষায়, জনপদ রক্ষায় প্রশাসন কাজ করছে, স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে 15 বছর আগে আইলায় যে একটু প্রতিক্রিয়া হয়েছিল, একদিনের ঝড় ক্ষতির যে ক্ষত সেটা ছিল অন্তত 3 থেকে 4 বছর। ঠিক তেমনই একটি সংখ্যা এবারও এই উপকূলে দেখা যাচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালটি অতিক্রম যদিও করেছে, আসলে আজ সকাল থেকে টানা বর্ষণ, তাই সেই বর্ষণের কারণে জোয়ারের জলোচ্ছ্বাসে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 5 ফুটের বেশি। সব এলাকা আসলে নিরাপদ এলাকা সম্ভব হচ্ছে না। আর আবহাওয়া বিভাগের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি,
গেল 30 ঘন্টায় খুলনা সহ এই কয়রা পাইকগাছায় অন্তত 230 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি বলা যায় আবহাওয়া বিভাগের ভাষ্য অনুযায়ী 1 বছরের বৃষ্টিপাত গেল 33 ঘন্টায় খুলনার কয়রা জাকব পাইকগাছা এই উপকূলীয় এলাকায় এইসব এলাকায় ঘটেছে। এই বৃষ্টিপাত একই সঙ্গে তীব্র বাতাস, গাছপালা এবার পড়ে যেতে পারে, ডালপালা তো ভেঙে যেতে পারে, কিন্তু টানা বৃষ্টিতে হালকা বাতাসে অনেক গাছপালা ধরে পড়ে, গাছপালা ভেঙে পড়ে, যেটা আরও ক্ষয়ক্ষতি, নানা ধরনের ফসলের ক্ষতি, গাছের ক্ষতি এবং মানুষের ক্ষতির যে সংখ্যাটি সেটি বাড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই উপকূলে। মুন্নি, পান্নু, আমরা দেখছিলাম যে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকে আপনি আমাদেরকে অনেকগুলো তথ্য জানালেন, অসংখ্য ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির খবরাখবর নিয়ে খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।